গত শুক্রবার মেগাস্টার শাকিব ভাই ৩৫ লাখ টাকা নিয়ে বনানীতে মিনিসো আউটলেট নামে একটা শপ ওপেন করে, মানে তার হাত থেকে তারা উদ্বোধন করায়। তখন থেকেই কিছু কিছু চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারীদের মাথা নষ্ট হয়ে আছে। তারা শাকিব ভাইয়ের পিছে লেগে আছে, একের পর এক আজে বাজে কন্টেন্ট বানিয়ে শাকিব ভাইকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিভাবে শাকিব ভাইয়ের ক্যারিয়ারটা ডাউন করে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেই যাচ্ছে, যার প্রমাণ আপনারা দেখেছেন RTV থেকে কত ঘৃণিত একটা নিউজ করা হয়েছে। এবং আজকে আবার চ্যানেল 24 থেকে মেগাস্টার শাকিব ভাইয়ের অনেক বছর আগের পলিটিক্যাল একটা ভিডিও ক্লিপ তারা ভাইরাল করে দিয়েছে। আসলে এদের মূল উদ্দেশ্যটা কি, এর পিছনে আসলে কারা জড়িত? চলচ্চিত্রের খুব কাছের একজন মানুষের সাথে আমার আজকে কথা হয়েছে। তিনি বলেছেন এই চক্রান্তগুলো চলছে মূলত শাকিব ভাইয়ের ক্যারিয়ারটাকে 2026 সালে টোটালি ডাউন করে দেবার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা কিভাবে সম্ভব? ভাই, যত রকম চক্রান্ত করার দরকার তারা কিন্তু করছে। আপনারা দেখুন, সোলজার মুভিতে নায়িকা ছিল একজন নাটকের অভিনেত্রী। প্রিন্স মুভিতে ইধিকা পলের মতো একজন হিট নায়িকাকে বাদ দিয়ে তারা ফারিনের মতো একটা নাটকের অভিনেত্রীকে নিয়েছে। আবার আগামী কুরবানিতে শোনা যাচ্ছে কোন এক বিজ্ঞাপন নির্মাতার সাথে মেগাস্টার শাকিব ভাই রোমান্টিক কোনো চলচ্চিত্রে নাকি অভিনয় করবে। ঘুরে ফিরে আপনারা একটা ব্যাপার লক্ষ্য করুন, সব কিছু নাটক। মানে এরা চক্রান্ত করে মেগাস্টার শাকিব ভাইয়ের পাশ থেকে চলচ্চিত্রের যারা অভিনেতা, নামি দামি যারা অভিনেতা, তাদেরকে আস্তে আস্তে কিন্তু সরিয়ে নিচ্ছে। এই চক্রটার মূল উদ্দেশ্য হলো 2026 সালেই শাকিব ভাইয়ের ক্যারিয়ারটাকে ডাউন করে দুজন নায়ককে দাঁড় করানো। তার ভেতর একজন হচ্ছে নাটক অভিনেতা যে নিজেকে অনেক বড় নায়ক মনে করে, আদৌ সে নায়ক না, সে আফরান নিশো। এবং আরেকজন হলো উঠতি চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ, যার প্রমাণ আপনারা কিন্তু তাণ্ডব মুভিতে দেখেছেন। শাকিব ভাই না চাওয়ার পরেও কিন্তু জোর করে তাণ্ডব মুভিতে নিশো এবং সিয়ামের ক্যামিওটা ঢোকানো হয়েছে। সিয়ামেরটা না হয় বাদ দিলাম, কিন্তু আফরান নিশোর ক্যামিওর এখানে কোনো দরকার ছিল না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি। আবার অলরেডি আলফা আইএ শাহরিয়ার শাকিল কিন্তু মিডিয়ার সামনে বলা শুরু করে দিয়েছে, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে কয়টা মুভি আমরা বানিয়েছি সব থেকে বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে দম। বুঝতে পারছেন যে চক্রান্তগুলো আসলে কোন দিক থেকে হচ্ছে? আগামী ঈদুল ফিতরে প্রিন্স মুভি নিয়ে অনেক হাক ডাক শোনা যাচ্ছে। আদৌ এগুলো কতটা সত্যি হবে সেটাই দেখার বিষয়। ব্যাপারগুলো একটু ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করুন, সব কিছুর কিন্তু উত্তর পেয়ে যাবেন। নয়তো ইধিকা পলকে তারা কেন বাদ দিয়ে নাটক অভিনেত্রী ফারিনকে নিল? মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে কিন্তু 2026 সালে মেগাস্টার শাকিব ভাইয়ের মুভি হবার কথা ছিল, যেটা মেগাস্টার শাকিব ভাই বরবাদ মুভির স্পেশাল স্ক্রিন শেষ করে নিজে থেকে বলেছিল যে আমার এই প্রযোজক এবং ডিরেক্টর এমনভাবে গল্প চিন্তা করে রেখেছে যেটা দেখলে আপনাদের কাছে বরবাদ মুভিকে অনেক ছোট মনে হবে। কিন্তু ভেতরের রিউমার হলো এই প্রোডাকশন হাউসের সাথে মেগাস্টার শাকিব ভাইয়ের ভালো সম্পর্ক নেই। আপনারা কি দেখেছেন বরবাদ মুভির পরে আর কখনো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে শাকিব ভাইয়ের একসাথে কোনো ছবি অথবা এই প্রযোজকের কোনো কথাবার্তা কখনোই কি দেখেছেন? দেখেননি। আদৌ কবে দেখবেন সেটারও কোনো নিশ্চয়তা নেই। আরও সব থেকে বড় নিউজ হলো ঈদের আগে সিয়াম আহমেদের একটা মুভি কিন্তু রিলিজ হবে, এবং ভেতরের ইনফরমেশন যতটা শুনতে পেলাম যে এই মুভিটা কিন্তু ভালো কোয়ালিটির মুভি, এবং সিয়াম আহমেদ এই মুভির মাধ্যমে মোটামুটি একটা অডিয়েন্স কিন্তু ধরে ফেলবে। এবং আগামী ঈদুল ফিতরে কিন্তু শাকিব ভাইয়ের মুভির সাথে সিয়াম আহমেদের একটা মুভি আসবে, যেটার পরিচালক কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই। এবং আফরান নিশোকে নিয়ে তো দম নামের নাকি সব থেকে বিগ বাজেটের একটা মুভি আসতে যাচ্ছে। আর শাকিব ভাইয়ের পাশে যত সব নাটকের অভিনেতা এবং অভিনেত্রী আছে তাদেরকেই জোর করে তাকে গেলানো হচ্ছে। দেখুন, তাণ্ডব মুভিতে যে ভিলেনগুলোকে সিলেক্ট করা হয়েছিল সবাই মোটামুটি নাটকের অভিনেতা। তারা কি আদৌ আমাদের মিশা ভাইয়ের থেকে খুব ভালো ভিলেন? এবং সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সেটা হলো 2026 সালে শাকিব ভাই যে কয়টা মুভি করবে সবগুলোতে নাটকের অভিনেতা এবং নাটকের অভিনেত্রী। ভাই, নাটকের অভিনেতা এবং অভিনেত্রী যতই ভালো অভিনয় করুক কখনোই তাদেরকে বড় পর্দায় মানায় না, মানায় না, মানায় না। এই কথাটা চন্দ্র সূর্যের মতোই সত্যি। যাই হোক, এখন দেখার বিষয় শাকিব ভাইকে নিয়ে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হচ্ছে এগুলো তারা কতটা সফল করতে পারে। আদৌ কি তারা এগুলো সফল করতে পারবে? কারণ হলো আমরা হলাম সেই সাকিবিয়ান যারা কিনা চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে কাজী হায়াত সাহেবের গাড়ি আটকে দিয়েছিলাম। তো চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারীদের একটা কথা আমি সাকিবিয়ান সবার পক্ষ থেকে বলতে চাই, যতই চক্রান্ত করেন, যতদিন সাকিবিয়ানরা আছে সাকিব ভাইয়ের একটা চুলও আপনারা বাঁকা করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেগাস্টার শাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবসময় মেগাস্টার শাকিব ভাইয়ের সাথে থাকবেন। গুড বাই।